জীবনে প্রত্যেকটা মুহূর্ত পরীক্ষা দিতে হয়। তথাপিও যদি কেউ ভগবানকে ভুলে না যায় তবেই ভগবান তার দাস হয়ে থাকে। প্রভু নিজেই বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। অত সহজ? ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না মা, তার অনেক প্রমাণ আছে। চিন্তা করে দেখুন, আমি এক একটা করে ভক্তের কথা বলবো। আমরা মনে করি আমরা দুঃখে আছি, ভগবান আমাদের কষ্ট দিচ্ছে। এই কলিযুগে মহাপ্রভুর বামে মা বিষ্ণুপ্রিয়া, মানে মহাপ্রভুর যিনি সহধর্মিনী, মাত্র 2 বছর ছিলেন মহাপ্রভু, আর সারা জীবনটাই মা বিষ্ণুপ্রিয়া 4 দেওয়ালের মধ্যে নিজেরকে আটকে রেখে নিজের মুখ কখনো আর কাউকে দেখাতেন না। কিন্তু প্রতিদিন দারুবিগ্রহ সেবা করতেন, আর মুখে গৌর 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 উচ্চারণ করতেন, আর একটা করে চাল আলাদা করে রাখতেন। দিনের শেষে যতটুকু চাল হতো সেই তন্ডুলগুলো সিদ্ধ করে লবণ, মানে লবণ ছাড়াই শাশুড়ি মাকে দিতেন। বাড়িতে যে ঈশান নাগর ছিল, যে পৌরাণিক ভিত্ত, যাকে আমরা সাধারণ ভাষায় বলি কাজের লোক, সেই ঈশান নাগরকে দিতেন। অবশেষে যেটুকু বেঁচে থাকতো কোনো রকমে প্রাণ বাঁচানোর জন্য নিজে আহার করতেন, সেবা করতেন। কেন? আমি যদি বেঁচে থাকি তাহলে আমি আমার প্রভুর সেবা করতে পারবো। হরি বল। একবার ভেবে দেখুন দ্রৌপদী মায়ের কথা। অর্জুনের কণ্ঠে মালা পরিয়েছিলেন, তিনি তো জানতেন না যে আমি 5 স্বামীর সহধর্মিণী হব। কি ছিল তার অপরাধ? তারপর রাজসভায় যখন তার বস্ত্রহরণ হয়, সেখানে 5 জন স্বামী ছিলেন, গুরুজন ছিলেন, রাজা ছিলেন, কেউ কি তাকে রক্ষা করেছিল মা? কি অপরাধ ছিল তার? সারা জীবন প্রভুকে ভালোবাসতেন, তার 5 পাণ্ডবকে কষ্ট পেতে হয়েছে গোবিন্দকে ভালোবাসত বলে। কোনোদিন সুখ পেয়েছে 5 পাণ্ডব? বনে বনে জঙ্গলে জঙ্গলে কাটিয়েছে সারা জীবন ধরে। কৃষ্ণের প্রিয় সখা সুদামা, মা যশোমতী সন্তান পেল কাকে? না ভগবানকে সন্তান রূপে পেল। কোনোদিন মায়ের শান্তি ছিল? শিশুকাল থেকে কংস মহারাজের ভয়ে প্রতিটা দিন তার কাটতো। কি অপরাধ ছিল তার? আজ না জানি কংস কাকে পাঠিয়ে দেয় আমার সন্তানকে মারে। একবার ভেবে দেখুন, শুধু আমরা ভাবি আমাদের কষ্টের কথা, তাদের কথাটা ভাবলে আমাদের কষ্টটা কষ্ট মনে হবে না। 5 বছরের ছোট্ট শিশু ভগবানকে ভালোবাসত বলে তার পিতা কেশে প্রহ্লাদ তাকে কতভাবে প্রাণে মারতে চেয়েছিল। নিজের পিতা। চিন্তা করুন। হরিদাস ঠাকুর প্রভুকে ভালোবাসতেন বলে হাজার হাজার চাবুকের আঘাত সইতে হয়েছিল তার। অত সহজ বাবা, ভক্ত হওয়া অত সহজ নয়। এই জগৎ মাঝে সংসার জীবনটা শুধু মায়া আর মোহ। যে মায়া মোহের মধ্যে আমরা মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে আছি, এই মায়ার বালিশ মাথায় দিয়ে থাকলে আমাদের যে একটা নিজস্ব কাজ আছে, নিজস্ব কিছু কর্ম আছে, সেটা করা হবে না। সেই ভক্তি রাজ্যে প্রবেশ করতে গেলে সংসার জীবনের সাথে সাথে নিজের যে কাজ সেটা যদি আমরা করতে পারি তাহলে কি হবে? মহাজন বললেন একসঙ্গে 2টো কাজ হবে, সংসারও হবে, ভজনও হবে। তা ভজন করতে গেলে তোমাকে হরিনাম মহামন্ত্র জপ করতে হবে। বললেন বৈষ্ণব মহাজন বলছেন, শ্রী গৌরাঙ্গের 2টি পদ যার ধন সম্পদ। অর্থাৎ সম্পদ যদি মনে করতে হয়, ভগবানের চরণ যুগলকে নিজের সম্পদ মনে করো। টাকা পয়সা বিষয় সম্পদ এ আমার সম্পদ নয়। আজ আমি মালিকানা করছি, আমার আগে আরেকজন ছিলেন যিনি আমার পিতা, তিনি দেখভাল করেছেন। আজ তার ক্ষমতা নেই, তাই তোমার উপরে দায়িত্ব দিয়েছে। আবার তোমার যখন সময় যাবে তখন সেই সম্পদের দায়িত্ব তুমি তোমার সন্তানকে দিয়ে যাবে। তাহলে
এই সম্পদের মালিক আমরা কেউ নই, আমরা দেখাশোনা করার শুধু একজন ম্যানেজার মাত্র। জায়গার জিনিস জায়গাতেই আছে, শুধু আমরা বদল হচ্ছে। হরি বল, হরি বল। তাহলে আমার বলতে কি আছে বাবা? শুধু আমার সম্পদ কি? টাকা পয়সা বিষয় সম্পদ আমার নয়, এই যে দেহটা এটাও আমার নয়, এটা তিনি দিয়েছিলেন তাই পেয়েছি, আবার সময় হলে তিনি কেড়েও নেবেন, তাই তো? তাহলে এটাও আমার নয়। এই যে নাম, এই যে ঠিকানা, যে পরিচয়ে ঘুরে বেড়াচ্ছি আমি, আপনারা যে নামে আমাকে চেনেন, এটা কি আমার? এটা কি আমি এনেছিলাম? এখানে আসার পরে পেয়েছি, আবার যখন চলে যাব এখানেই রেখে চলে যাব। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে আমার কি আছে? শাস্ত্রে বললেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে। এসেছিলাম কি জন্য মা? কৃষ্ণ ভজন করব বলে, সংসার করব বলে আসেনি। কিন্তু আমরা সবাই সংসার করব সেজন্য আসিনি। যখন আমরা পশুকুলে, কীটকুলে, পক্ষীকুলে জন্ম পেয়েছিলাম, তখন ভগবানের কাছে কেঁদে কেঁদে বলেছিলাম যে তুমি আমাকে মানব দেহ করে পাঠাও, ভবে গিয়ে যেন সংসার করতে পারি। বলেছিলাম কি? বলেছিলাম যদি মানব দেহ করো, যদি মানব জন্ম দাও, ভবে গিয়ে তোমার নাম করব, তোমার সেবা দেব, তোমায় ভালোবাসবো। এ কথাটা বলেছিলাম। কিন্তু ভবে এসে হলো কি? মায়া পিশাচি গ্রাস করলো। ভগবান বললেন, বেশ, তুমি মায়ার সংসারে সন্তান, আত্মীয় পরিজন তাদেরকে নিয়ে জীবন কাটাচ্ছ, বেশ, তাতে কোনো দুঃখ নেই। কিন্তু নিজের কাজ যদি ভুলে যাও, তাহলে সাধের মানব জন্ম পাওয়া বৃথা হয়ে যাবে। আবারও তোমাকে সেই 84 লক্ষ জনে ভ্রমণ করতে হবে, পিশাচকুলে জন্ম নিতে হবে। যেমন কর্ম করবে তুমি, ফলটা তোমাকে তেমনই পেতে হবে। একদিন দুদিনের তো আশা নয়। আমাদের এই সুন্দর দেহটা যে পেয়েছি, একবার নয়, এটাই আমাদের প্রথম জন্ম নয়। একটু মন দেবেন কথাগুলো। এই যে মানব জন্মটা পেয়েছি, এটা আমাদের অহংকার। অনেক সাধনা করে তবেই পাওয়া এই দেহটা। এর আগেও জন্ম পেয়েছি। শাস্ত্রী মহাজন বলছেন, জলজা নবলক্ষানি স্থাবরা বিংশতি, কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষিনাং 10 লক্ষকম, 30 লক্ষানি পশু মানুষটা 24 লক্ষানি মানবা। তার মানে এর আগে আমরা কোন জন্ম পেয়েছি? বললেন জলজা নবলক্ষানি, জলের প্রাণী হয়েছি 9 লক্ষ বার। স্থাবরা বিংশতি, বিংশতি মানে 20 লক্ষ বার। কি হয়েছি? বৃক্ষ গুল্মাদি, যত আছে বৃক্ষাদি, সেই বৃক্ষকুলে জন্ম পেয়েছি 20 লক্ষ বার। সেখান থেকে আবার আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণের জন্য পাঠিয়ে দিল কৃমি কীট কুলে। 11 লক্ষ বার হলাম কৃমিয়া রুদ্র সংখ্যক। রুদ্র মানে 11 লক্ষ বার হলাম কৃমি কীট। তখনও গোবিন্দ চরণে পৌঁছায়নি মা। আবার পাঠিয়ে দিল পক্ষীকুলে, পক্ষিনাং 10 লক্ষকম। বনের পাখি, যত রকমের পাখি আছে সমস্ত কুলে আমরা জন্ম পেয়েছিলাম। সেই পথ অতিক্রম করে পাঠিয়ে দিল আমাদের পশুকুলে। 30 লক্ষ বার এই পৃথিবীতে এসেছি, পশু হয়ে জন্ম পেয়েছি। বাঘ হয়েছি, সিংহ হয়েছি, হাতি হয়েছি, ঘোড়া হয়েছি, কুকুর হয়েছি, বিড়াল হয়েছি। আর ভগবানের কাছে কেঁদেছি, প্রভু আর ভালো লাগে না, আর জন্ম দিও না। যে জন্ম পেলে তোমাকে সেবা দেওয়া যায় না, যে জন্ম পেলে বদনে তোমার নাম উচ্চারণ করা যায় না, সে জন্ম আর দিও না। এমন জন্ম তুমি দেবে যে জন্ম পেলে তোমার নাম উচ্চারণ করা যায়, দুহাত দিয়ে তোমাকে সেবা করা যায়। কি গো মা, মন্দিরের ভিতরে যদি এখন কোনো পশু যায়, আপনারা কি তাকে ঢুকতে দেবেন? দেবেন কি? তাকে বাহির করে দেবেন। কিন্তু একটা মানুষ যদি যায়, তাকে বাধা দেবে না। তার মানে ভগবানের সেবার উপযুক্ত জন্মই হচ্ছে এই মানব জন্ম।
চেয়েছিলাম আমরা, দাও মানব কুলে জনম, ভবে গিয়ে তোমারই নাম করব, কিন্তু হলো না। এলাম বটে, পেলামও সেই সুন্দর দেহ, কিন্তু কোনটি আমার আর কোনটি আমার নয়, কোনটি সার কোনটি অসার, সেই জ্ঞান শূন্য হয়ে আসল স্বরূপ সত্তা ভুলে গিয়ে যার সন্তান আমরা, যার দাস আমরা, তার কথা ভুলে গিয়ে সবাই মায়ার সেবা করে চলেছি। কিন্তু মায়া তোমাকে ততদিন ভালোবাসবে যতদিন তোমার ক্ষমতা থাকবে। যেদিন ক্ষমতা ফুরিয়ে যাবে, এই মায়াও তোমাকে ত্যাগ করে দেবে, সেদিন আর তোমার পাশে কেউ থাকবে না। আজ তুমি আমার, আজ তুমি আমার, কিন্তু কোন দিন তুমি পর হয়ে যাবে জানো? যেদিন তোমার দশেন্দ্রিয় স্বরূপ শিথিল হয়ে যাবে, চলার শক্তি থাকবে না, বলবার শক্তি থাকবে না, ঘরের এক কোণে বসে থাকবে, সেদিন কিন্তু বুঝবে কে তোমার আপন আর কে তোমার পর। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, জগতে আপন পর এই জ্ঞানটুকু যার মধ্যে এসে গেছে, তাকে আর ভজন থেকে দূরে সরাতে কেউ পারবে না। যদি কোনো জীব একটিবার ভগবানের স্মরণ করে, দুটি বাহু প্রসার করে, আত্মনিবেদন করে যদি বলতে পারে, দয়াময় তুমি শুধু আমার আর আমি তোমার, আর কিচ্ছু করতে হবে না, শুধু এই কথাটাই, আমি তোমার তুমি আমার। ভগবান বললেন, সেই ভক্তের চরণে আমি যুগ যুগ ধরে দাস হয়ে পড়ে থাকি। নিতাই গৌর হরি বল, হরি বল। যদি এমন ভাবে নিজেকে সঁপে দিতে পারো, কলিযুগে কোনো কষ্ট নেই। মা মহাপ্রভু কত সহজ উপায় দিলেন, বললেন যদি জীব সাধন ভজনে যাগ যজ্ঞ না করতে পারে, কলিযুগে তো কিছুই নেই, শুধু বদনে মহামন্ত্র জপ করো, হরিনাম করো, হরিনাম শ্রবণ করো, যেভাবেই করবে তাতেই মঙ্গল, বললেও মঙ্গল, শুনলেও মঙ্গল। আহা, দেখবেন কিছু কিছু জায়গার নাম আছে ভগবানের নামে, আছে কি না মা? যেমন দুর্গাপুর, মা দুর্গার নামে তো দুর্গাপুর, বেশ, কৃষ্ণনগর, বিষ্ণুপুর আছে না, গোপালনগর, এগুলো কি ভগবানের নামে তো? যদি কোনোদিন কোনো কিছু সংকেত করতেও বদনে নাম উচ্চারণ করা হয়, তাতেও মঙ্গল, যেভাবেই বলো না কেন। যদি কেউ বলে আরে যাবি নাকি কৃষ্ণনগর, মুখে উচ্চারণ হচ্ছে তো, নাস্তিক ব্যক্তি জীবনে ভগবানের নাম করে না, কিন্তু সেই জায়গায় যেতে গেলে তাকে তো বলতে হবে, কোথায় যাচ্ছিস? কৃষ্ণনগর। নিতাই গৌর হরি বল। শাস্ত্রে বললেন যেভাবেই বলো তাতেই উপকার। তার প্রমাণ মা সন্তানের নাম রেখেছে ভগবানের নামে। বলি একটু মন দিয়ে শোনো, সন্তানের নাম রেখেছে ভগবানের নামে। আগেকার সময় এটাই করতো, এখন আর করে না। করে কি বাবা? এখন সব কত নিত্য নতুন নাম বেরিয়েছে, তাও কি বিদেশি নাম, দেশি নাম নয়, জনি, বনি, রনি, তাই না? আর আগেকার সময় নাম রাখতো ভগবানের নামে। তা ভগবানের নামে নাম রেখেছে, নাম দিয়েছে কি নারায়ণ। কে দিয়েছে? অজামিল, যে ছিল বাবা একটু দৈত্য, কিন্তু জাতিতে ব্রাহ্মণ। সে জাতিতে ব্রাহ্মণ, কিন্তু তার কর্ম ছিল নিচু প্রকৃতির, মানে যত হীন কর্ম করত, সে চুরি করত, ডাকাতি করত। হ্যাঁ, তা সেই অজামিলের ঘরে একদিন এক মুনি এসেছিলেন ভিক্ষা করতে। সেই মুনিটিকে, তিনি হচ্ছেন, তার নাম হলো লোমশ মুনি। এখন এই লোমশ মুনির একটু শারীরিক জ্বালা হয়, অসহ্য যন্ত্রণা হয়। এখন সেই যন্ত্রণা নিবারণের জন্য দেবর্ষি নারদ এসে বলেছিল, মুনিবর আপনার এই রোগ ভালো হওয়ার একটাই উপায় আছে, সেটা হচ্ছে জাতিতে উঁচু স্বভাব নিচু এরকম কোনো ঘর থেকে যদি আপনি ভিক্ষা করে এনে রন্ধন করে খান, আপনার রোগ ভালো হয়ে যাবে। মা বুঝতে পারছেন তো কথাগুলো? এবার সেই লোমশমণি চারিদিকে খুঁজতে শুরু করলেন যে স্বভাব তার ছোট নিচু কিন্তু জাতিতে উঁচু কে আছে। খুঁজে খুঁজে
ওই যে অজামিলের বাড়িতে গেলেন। অজামিলের স্ত্রী তাকে ভিক্ষা দিলেন, আর ভিক্ষা দেওয়ার সময় দেখলেন তার কোলে একটা ছোট্ট পুত্র সন্তান। এখন ভিক্ষা করে নিয়ে এসে রন্ধন করে সেবা করার পর তার যখন রোগ ভালো হয়ে যায়, তখন মনে মনে ভাবলেন যে সে যখন আমার এত বড় উপকার করলো, আমি তার একটা বর দিয়ে আসি। তা কি বর? আবার গিয়ে অজামিলের বাড়িতে গিয়ে বলে উঠলেন, দেখো তুমি যখন আমার এত বড় উপকার করেছো, আজ আমি তোমাকে, তোমার এই ছোট্ট সন্তানকে, সবার ছোট, তা এই ছোট্ট শিশুর আমি নামকরণ করে গেলাম, আশীর্বাদ স্বরূপ এর নাম দিলাম নারায়ণ। হরি বল। ছোট ছেলের নাম নারায়ণ, আর যত বড় ছেলে আছে তার আগের সন্তান যারা, তাদের নাম 1 কড়ি, 2 কড়ি, 3 কড়ি, এইভাবে না। এখন মা সন্ধে হলেই ডাকাতি করতে যায়। এইভাবে দিন যেতে যেতে যখন তিনি শয্যাশায়ী, অন্তিম সময় এসে গেছে, শয্যায় শুয়ে আছে, যাবার সময় হয়েছে, যমরাজ দুধ পাঠিয়ে দিয়েছে। আর যমদূতকে দেখে ওই অজামিল ভয়ে ভীত হয়ে আর্তনাদ করে চিৎকার করে ডাকছে। কাকে? ওই যে ছোট ছেলে নারায়ণ, তাকে ডাকছে, নারায়ণ নারায়ণ, একবার কাছে আয় বাবা, একবার কাছে আয় নারায়ণ, কাছে আয়। ভয়ে ভীত হয়ে ছোট ছেলে নারায়ণকে ডাকছে, আর এমনভাবে আর্তনাদ করছে, সেই আর্তনাদে বৈকুণ্ঠে নারায়ণের সিংহাসন টলে গেছে। বিষ্ণু লোক থেকে দূত এসেছে। দূত এসে দেখছে যে যমদূত দাঁড়িয়ে আছে। তোমরা কেন এসেছো? ওকে নিয়ে যাওয়ার জন্য? ওর তো যাওয়া হবে না। কেন? দেখতে পাচ্ছ না ও কার নাম উচ্চারণ করছে? তখন যমদূত বলছে, ও তো ওর সন্তানের নাম ধরে ডাকছে, ও তো ভগবানের নাম ধরে ডাকছে না, ছোট ছেলের নাম নারায়ণ, তার নাম ধরে ডাকছে। তখন বিষ্ণুদূত বলে উঠলেন যে যার নাম স্মরণ করেই ডাকুক না কেন, নামটা তো ভগবানের। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই ভগবানের নাম মুখে যখন উচ্চারণ হয়েছে, ওর জীবনের যত পাপ ছিল সব দূর হয়ে গেছে। তাই ওকে আমরা নিয়ে যাব, তোমরা ওকে নিয়ে যেতে পারবে না। শেষ জীবনে একবার নারায়ণ উচ্চারণ করে সে বৈকুণ্ঠে পৌঁছেছিলেন মা। শাস্ত্রে বললেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। ডাকার মতো ডাকতে হবে। তো আমরা আজকের যে লীলা আমরা শুনবো মা, নবদ্বীপের মাঝে নদিয়ার চাঁদ আমার গৌরহরি সচি মায়ের কোল আলো করে এলেন। আসবার পর তার বাল্যলীলা সম্পন্ন করে বিদ্যাভাসে দিগ্বিজয়ী পণ্ডিত হয়ে তার পিতা জগন্নাথ মিশ্র তিনি যখন ইহলোক ছেড়ে পরলোক গমন করেন, কথাগুলো কিন্তু মন দেবেন। পিতা চলে যাবার পর গয়াতে গিয়ে আমার মহাপ্রভু পিতার জন্য পিণ্ড প্রদান করলেন বিষ্ণুপাদ পদ্মে। পিণ্ড প্রদান করে নবদ্বীপে ফিরে এসে নবদ্বীপের সমস্ত ভক্তগণকে নিয়ে প্রতিদিন তিনি হরিনাম করতেন পথে পথে, জীবের মঙ্গলের জন্য, জীবের কল্যাণের জন্য, জীবকে উদ্ধার করবার জন্য, আলোর পথ দেখাবার জন্য নিজে আচরণ করে ধুলায় গড়াগড়ি দিয়ে নিজে হরিনাম বলতেন, জীবকে বলাতেন। কিন্তু এক সময় তিনি সন্ন্যাসী হয়ে কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রম থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তিনি যখন বৃন্দাবনের পথে যাত্রা করেন, ঠিক সেই সময় মা কথার দিকে মন দেবেন, গৌরহরির দাদা, গৌরহরির দাদাকে নিত্যানন্দ প্রভু তিনি কি করলেন, নিমাইকে মানে গৌরহরিকে আবার পথের মাঝখান থেকে ধরে এনে শান্তিপুরে অদ্বৈত প্রভুর ঘরে মা সচিমায়ের সঙ্গে গৌরহরির মিলন করান। মা সচিমা দেখছে তার ছেলে সন্ন্যাসী হয়ে গেছে। ছেলে যদি সন্ন্যাসী হয়ে যায়, সেই ছেলেকে ঘরে বেঁধে রাখা বড় কষ্ট মা, সে আর কোনোদিন ঘরে মন বসাতে পারবে না।
তাই বলছে, মা তুমি আমাকে বিদায় দাও, আমি বৃন্দাবনে চলে যাই। মা সচিমা বললেন, বাবা তুমি বৃন্দাবনে থাকলে আমি জানতে পারবো না তুমি কি করছো, কোথায় আছো, কেমন আছো। তাই যদি তুমি যেতেই চাও, আমার আদেশ, তুমি নীলাচলে বাস করো। হরিবোল হরিবোল, মানে পুরীধামে। গৌরহরি বললেন, মা তাই হবে, তোমার কথাই শিরোধার্য। মায়ের কথা মাথায় নিয়ে সবাইকে ছেড়ে সারা জীবনের ন্যায় আমার মহাপ্রভু যখন পুরীধামে চলে যান বাবা, সেই সময় নবদ্বীপের গৌরহরির পার্ষদ ছিল যারা যারা সর্বক্ষণ গৌরহরির কাছে কাছে থাকতেন, তারাও আর থাকতে পারলেন না। বললেন, প্রভু তুমি যদি চলে যাও আমরা কি নিয়ে বাঁচব, তাই তোমার সাথে সাথে আমরাও তোমার সঙ্গে যাব। তাই নবদ্বীপ থেকে গৌরহরির অনেক ভক্তবৃন্দ যারা তাদের সংসার ছেড়ে মহাপ্রভুর সাথে ওই নীলাচলে চলে যান। তাই গৌরহরি হরি বল। প্রতিদিন গৌরহরি ভক্তদের নিয়ে ওই নীলাচলে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করতেন। কখন? অতি প্রাতকাল, মানে প্রভাত সময়। প্রতিদিন জগন্নাথ দেখতেন বাবা। যারা পুরীধামে গিয়েছেন দেখেছেন নিশ্চয়ই, জগন্নাথ মন্দিরের সামনে একটা স্তম্ভ আছে, যেটাকে বলা হয় গরুর স্তম্ভ। ওই গরুর স্তম্ভটা যদি আপনি জড়িয়ে ধরেন, ওই সোজা একমাত্র জগন্নাথ বিগ্রহই দেখা যায়। তা প্রভু প্রতিদিন সকাল হলেই, ভোর হতে না হতে, ওই গরুর স্তম্ভটা জড়িয়ে ধরে অতি প্রাতকালে ওই জগন্নাথ দর্শন করতেন। তা গৌরহরি যখন দর্শন করতেন, তার পিছন দিকে অগণিত ভক্তগণ। গৌরহরি প্রতিদিন তাদেরকে নিয়ে হরিনাম করতেন, কৃষ্ণ নাম করতেন। নিজে আচরণ করে, নিজে ভগবান হয়ে জীবকে এমনভাবে হরিনাম কৃষ্ণ নাম করাতেন। তিনি তো কলিযুগে এসেছেন ভগবান রূপে নয়, তিনি এসেছেন ভক্ত রূপে। ভক্ত রূপে এসে জীবকে হরিনাম বলাচ্ছেন, নিজে আচরণ করছেন আর জীবকে বলাচ্ছেন। বলছি, ভক্ত তোমরা সবাই আমার সঙ্গে বলো, কি বলবো দয়াময়? বলো, হরিনাম কৃষ্ণ নাম করো। প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। ওই না প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নামে করো সার। নাম বিনা কলি জীবে গতি নাহি আর। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম করো সার। নাম বিনা কলি জীবের গতি নাহি আর। ও গো যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। নামে ভজ নাম চিও, নাম গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল। গৌর হরি সবাইকে নিয়ে নীলাচলের মাঠে মনের আনন্দে কৃষ্ণ নাম গাইতে গাইতে মা হঠাৎ গৌরহরি দেখলেন দূরে এক ভক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে
তার দিকে তাকিয়ে, প্রভুর দিকে তাকিয়ে অঝর নয়নে বাড়ি বরিশন করছে, আর প্রভুর বদন পানে নয়ন দিয়ে তাকিয়ে আছে। অন্তর্যামী যিনি অন্তরে থাকেন তার তো কিছু জানতে বাকি থাকে না। হরি বল। এত এত ভক্তের মধ্যে দিয়ে তিনি অন্তরে জানতে পারলেন এক ভক্ত দূরে দাঁড়িয়ে তার জন্য কাঁদছে। গৌরহরি ধীরে ধীরে তার কাছে গিয়ে দাঁড়ালেন। কে তুমি? দূরে দাঁড়িয়ে কাঁদছো, কি চাই তোমার? দয়াময়, আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো তুমি? অগ্রদ্বীপ থেকে। কার কাছে এসেছো? তোমার কাছে। আমার কাছে? আমার কাছে কেন এসেছো? নিতাই গৌর হরি হরি বল, হরি বল। গৌরহরি জিজ্ঞাসা করছে তুমি আমার কাছে কেন এসেছো, বলো। দয়াময়, আমার মনে বড় বাসনা, আমি তোমার সঙ্গী হতে চাই। আমার সঙ্গী? কেন আমার সঙ্গী হবে কেন? শোনো, ঘরের ছেলে ঘরে ফিরে যাও সেই ভালো। অগোবিন্দ, আমার সঙ্গী হতে যেও না, কারণ যারা আমার সঙ্গী হয়, যারা আমাকে ভালোবাসে, তাদের সারা জীবনই দুঃখ পেতে হয়। নেতাই গৌর হরি বল। ভগবানকে ভালোবাসলে সারা জীবন দুঃখ পেতে হবে, কষ্ট পেতে হবে। তার থেকে ঘরে আছো সেই তো ভালো। ঘরের ছেলে ঘরে ফিরে যাও, সেটাই ভালো। আমার সঙ্গী হতে যেও না। জীবনে দুঃখ কষ্ট আসলে সহ্য করতে পারবে না। ভক্ত তো তেমন নয় মা, ভক্ত সহজে ছাড়ার পাত্র নয়। ভক্ত বলে উঠলেন, দয়াময়, তোমার সঙ্গী হব শুধু এটাই যথেষ্ট। তাতে দুঃখ আসুক আর কষ্ট আসুক আর সুখই আসুক, তাতে কোনো দুঃখ নেই। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমাদের যদি এমনটা হয়, ভগবানকে ভালোবাসলে যদি আমাদের জীবনে দুঃখ আসে, আমরা ভগবানকে ডাকবো? অনেকেই আছে, সবার কথা বলবো না। অনেক পরিবার আছে যারা যদি একটু কষ্ট পায় জীবনে, দেখবেন ভগবানের আর সেবা দেয় না, তাকে প্রণাম পর্যন্ত করে না। ক্ষোভে, অভিমানে, রাগে, কেন তুমি এত কষ্ট দিয়েছো, আজ থেকে তোমার মুখ দর্শন করবো না। এরকমও অনেক ঘরে আছে মানুষ। তামাগো, ভক্ত বলে উঠলেন, কষ্টই পাই আর সুখই পাই, আমি তোমায় ছাড়তে চাই না প্রভু, আমি তোমার সঙ্গী হতে চাই। হরি বল। গৌর হরি দেখলেন যে ভক্ত তো আমাকে ছাড়বে না, আমার সঙ্গী হবে। ঠিক আছে, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। তাই গৌর হরি বল। যেই সঙ্গী করে নিল মা, সেই কিন্তু একটার পর একটা প্রভু আমার ভক্তকে পরীক্ষা করতে শুরু করে দিলেন। আজ প্রভু বললেন, তুমি ঘরের ছেলে ঘরে ফিরে যাও গোবিন্দ, আমার সঙ্গী হয়েও না। যদি আমার সঙ্গী হও, জীবনে কষ্ট আসলে, দুঃখ আসলে সহ্য করতে পারবে? পারবো প্রভু, আর কিছু জানতে চাই না। বেশ, এবার ভগবান পরীক্ষা করছে একটার পর একটা। গোবিন্দ, বলো দয়াময়, নীলাচলে এসেছো, জগন্নাথ দর্শন করেছো? বলে উঠলেন, হে দয়াময়, তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব, তুমি আমার সব। শোনো গোবিন্দ, আজই আমরা নীলাচল ছেড়ে কয়েকদিনের জন্য একটু তীর্থে যাব। তুমি কি যাবে? হ্যাঁ প্রভু। তাহলে চলো। সবাইকে সাথে করে নিয়ে গৌরহরি আমার নীলাচল থেকে এবার নানা তীর্থ ভ্রমণ করতে চললেন। যাচ্ছে মা, আর যেতে যেতে গোবিন্দকে একটার পর একটা পরীক্ষা করতে করতে যাচ্ছে। তা চলুন যাই। গৌরহরি ভক্তগণকে নিয়ে যাচ্ছে, বলছে, ভক্ত সবাই মিলে কৃষ্ণ নাম করো। ভক্তগণ বলে উঠলেন, দয়াময়, কৃষ্ণ নাম আমরা কেউ করব না, তুমি করো কৃষ্ণ নাম। আমরাও গাইবো, তবে আমরা কৃষ্ণ নাম গাইব না, আমরা আমাদের ভগবানের নাম গাইব। আমাদের ভগবানকে গৌরহরি। হ্যাঁ, তাহলে তাই চলো। এবার গৌরহরি যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে, আর পশ্চাতে ভক্তরা যাচ্ছে গৌর বলতে বলতে। সবাই মিলে আমরা দুবাহু তুলে একবার যাব, সবাই গাইতে গাইতে যাব। তুলুন হাত। গৌর হরি বল, বলো গৌর
হরি বল। হরি বল বল গৌর হরি বল, গৌর হরি বল বল গৌর হরি বল, গৌর হরি বল হরি হরি বল, গৌর হরি বল হরি হরি বল, আহা গৌর হরি বল বল গৌর হরি বল। গৌর মায়েরা হরি বলে বল ধনী দাদা গৌর হরি হরি বল, গৌর হরি বল বল গৌর হরি বল, গৌর হরি বল গৌর হরি বল। গৌর হরি বল হরি হরি বল, গৌর হরি বল হরি হরি বল, আহা গৌর হরি বল বল গৌর হরি বল। গৌর হরি বল বল গৌর হরি বল, গৌর হরি বল বল গৌর হরি বল। হরি বল হরি বল। তা পিছনে ভক্তরা যাচ্ছে গৌর বলতে বলতে, সামনে গৌর হরি যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে। হঠাৎ কি হলো মা, বেশ কিছুটা দূর যাবার পর গৌর হরি ভক্তদেরকে রেখে অনেক দূর এগিয়ে গেছে। ভক্তরা দেখছে সর্বনাশ, প্রভু যদি আগে আগে যায়, আমরা তো পথঘাট চিনি না, যদি পথ ভুলে যাই। তাই পিছন থেকে সমস্ত ভক্ত চিৎকার করে ডাকছে, গৌর হরি ও প্রভু, ও দয়াময়, একটু দাঁড়াও না। যেই বলেছে দাঁড়াও, সঙ্গে সঙ্গে প্রভু আমার দাঁড়িয়ে পড়লেন। কাদের জন্য দাঁড়িয়ে আছে? ভক্তের জন্য। তাহলে লীলা থেকে আমরা এটুকু জানলাম বাবা, যে ভগবানও ভক্তের জন্য অপেক্ষা করে, যদি কেউ প্রকৃত ভক্ত হতে পারে। কাছে আসা মাত্রই প্রভু বললেন, তাড়াতাড়ি চলো, কত পথ যেতে হবে। যাচ্ছি তো প্রভু, কিন্তু তোমার পাছু ধরতে পারছি না। গৌর হরি ধীরে ধীরে গোবিন্দ ঘোষের সামনে গিয়ে দাঁড়ালেন। গোবিন্দ বলো দয়াময়, জীবনে সব ত্যাগ করে আমার সঙ্গী হয়েছ, তোমার মনে কোনো বাসনা টাসনার আছে নাকি? হরি বল। থাকলে বলতে পারো। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু বাসনা কার থাকে না? সবার যেমন বাসনা থাকে আমারও আছে। আচ্ছা, কি তোমার বাসনা? বলো দেখি কি বাসনা? দয়াময়, আমার কি বাসনা জানো? হে প্রভু, সবার যে বাসনা আমার সে বাসনা নয়। আমার মনে বড় বাসনা। আহা, আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। ওমা, কি বাসনা ভক্তের? যাব মধুর বৃন্দাবন, নিতাই গৌর হরি বল হরি বল। ও গো দয়াময়, তুমি কি জানো না, তুমি হলে অন্তরে যামি। তুমি আমার জগন্নাথ, হরি বল হরি বল। তুমি আমার মাধব, আমি যাব মধুর বৃন্দাবন, পাব যুগল দর্শন। যাব মধুর বৃন্দাবন, পাব যুগল দর্শন। আসে দাও দাও দাও। কি হয়েছে মায়েদের? বাড়ি চলে যাচ্ছেন, সেবা করতে যাচ্ছেন, আবার আসছেন, তো মাঝখানে যেটুকু হবে সেটুকু তো শুনতে পাবেন না। বলে তার আর দরকার নেই, ওই শেষে যেটুকু শুনবো ওতেই হবে। জরুরি কাজ বুঝি, খুব জরুরি। আচ্ছা, যাব মধুর বৃন্দাবন, পাবো যুগল দর্শন। আমি যাব মধুর বৃন্দাবন, পাবো যুগল দর্শন।
বৃন্দাবনে যাওয়ার বাসনা। অপ্রভু সে বাসনায় আমার পুরিল না, মনেতে ছিল গো বাসনা, হরি বল হরি বল। বাসনা আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। ভগবান যদি আমাদের কাছে এসে বলে, বলো ভক্ত তোমার মনে কি বাসনা, আমরা কি চাইবো? এই জগতে যার যেটা এখনো হয়নি, পূর্ণ হয়নি, আমরা সেটা চেয়ে বসবো, তাই তো? কারোর একটা ভালো বৌমা চাই, কারোর একটা নাতি চাই, কারোর বাবা ছেলের চাকরি চাই, তাই তো মা? গোবিন্দের কৃপা কি সবাই চান? আপনারা চান? আচ্ছা বলুন দেখি, কাকে বেশি ভালোবাসেন, ভগবানকে না সংসারকে? আমার কথা বলুন, ভগবানকে বেশি ভালোবাসেন না সংসারকে বেশি ভালোবাসেন? কাকে? জোরে বলুন। ভগবানকে না না, সংসারকে বল। সংসারকে? একেবারে খাঁটি কথাই বলেছেন। এদিকে মায়েরা বলুন, সংসার ভালোবাসেন না গোবিন্দকে? গোবিন্দকে? আচ্ছা গোবিন্দকে যদি ভালোবাসবেন, তাহলে আজকে লীলার পরে কিন্তু আর কেউ বাড়ি যাবেন না। তাই তো আজ গোবিন্দ ঘোষ বলে উঠলেন, দয়াময় ও গৌর হরি, তোমার কাছে শুধু একটাই বাসনা আমার, হে প্রভু আমার বাসনা বৃন্দাবনে যাব, রাধা গোবিন্দের যুগল দর্শন পাব। গৌর হরি এই কথাটা শোনার পর গোবিন্দকে বুকে জড়িয়ে ধরলেন। গোবিন্দ জানো, তোমার মনে বাসনা বৃন্দাবনে যাবে, আমারও মনে বাসনা আমি বৃন্দাবনে যাব। তা চলো একসঙ্গে যাচ্ছে মা। যেতে যেতে এসে পৌঁছালো কোথায়? যাচ্ছে এসে পৌঁছালো নানা গ্রামে ঘুরি গড়া, আইলা পূর্বস্থলে। নানা গ্রামে ঘুরি গোরা, আইলা পূর্বস্থলে। নানা গ্রাম দেখো, নানা গ্রামে ঘুরি করা, আইলা পূর্বস্থলে। ও গোবিন্দ শোনো শোনো শোনো, এটা কোথায় বলো তো? পূর্বস্থলী? বাবা বাবা, পূর্বস্থলীটা কোথায় জানেন মা? নবদ্বীপ থেকে যদি কাটোয়ার দিকে যাওয়া হয় তাহলে আগে পড়ে পূর্বস্থলী, অগ্রদ্বীপের আগে আর নবদ্বীপের পরে ঠিক একটি জায়গা আছে যেটাকে বলা হয় পূর্বস্থলী। গৌরহরি বলছে, এটা কোথায় বললে? পূর্বস্থলী। বাবা আর কোথাও যাব না। অগোবিন্দ সবাই মিলে এখানে সেবার ব্যবস্থা করব আমরা, কেমন? ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। নানা আনন্দ আর ধরে না সবাই রে। হরি 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 বলে, আনন্দ আর ধরে না রে। হরি 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 বলে, আনন্দ আর ধরে না রে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। কাকে পরীক্ষা করছে? ওই গোবিন্দকে। ও গোবিন্দ শোনো, পূর্বস্থলী থেকে আর কোথাও যাব না। কোথায় সেই পুরী ধাম নীলাচল, আর কোথায় পূর্বস্থলী? কতদিন হয়েছে যাত্রা করেছি, এখনো কোথাও সেবা করিনি। শোনো, তুমি এক কাজ করো, এখানে যত ভক্ত আছে সবার জন্য সেবার ব্যবস্থা করো। যেই না বলেছে মা, গোবিন্দ ঘোষের মনে মনে একটু রাগ হচ্ছে। কেন হবে না? হে প্রভু তুমি তো বলি খালাস, সেবার ব্যবস্থা করো, কিন্তু এত ভক্তের সেবার ব্যবস্থা শুধু আমার ঘাড়ে চাপিয়ে দিলে আমি একা করব কি করে? একটু ভাবলে না? আহা, যার ভাবনা তো সেই ভাবে গো মা। আমরা মনে করি কি করব, কি হবে, কোথায় যাব, কি করলে কোনটা হবে, কিন্তু তিনি তো আগে থেকে সব ভেবেই রেখেছে কি হবে। বাড়ি থেকে সকালবেলা বেরিয়ে যায়, 5টা কাজ করে ঘরে ফিরবো, দেখা গেল এমন দুর্ভাগ্য সেদিন একটা কাজও হলো না। হরি হরি হবে কি করে? তিনি তো চাননি, তাই হয়নি। যেন তেন প্রকারে বাধা সৃষ্টি হবে। শাস্ত্রে বললেন, ভাবছো বসে চলবে কিসে,
তুমি ভাববার কে, যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। নিতাই গৌর হরি বল। গৌরহরি পূর্বস্থলীতে যেই না এসে পৌঁছালো, সঙ্গে সঙ্গে সমস্ত নদিয়াবাসী খবর পেয়ে গেল যে গৌর এসেছে পূর্বস্থলীতে। আর নদেবাসী গৌরহরিকে ভালোবাসে। খবর পাওয়া মাত্রই তাদের যেমন ক্ষমতা, ক্ষমতা অনুযায়ী কিছু না কিছু প্রভুর জন্য সেবার বস্তু নিয়ে যাচ্ছে। সবাই যাচ্ছে গৌর দর্শনে, খালি হাতে কেউ যাচ্ছে না। যার যেমন সামর্থ্য কিছু না কিছু নিয়ে যাচ্ছে। তাই জানবেন মা, কোনো কোনো জায়গা আছে যেখানে খালি হাতে যেতে নেই। যেমন যদি আপনি কখনো ধামে যান, বৃন্দাবন ধামে বা নবদ্বীপ ধামে, খালি হাতে যাবেন না, কিছু না কিছু ভগবানের সেবার জন্য নিয়ে যাবেন। হরিবাসরে গেলে খালি হাতে যেতে নেই, ভগবানের সেবার জন্য কিছু না কিছু দিতে হয়। আবার যদি দেখবেন কেউ যদি গুরুকুলে যায়, গুরুর কাছে যায়, তা গুরু আশ্রমে গেলেও কিন্তু, গুরু পাঠে গেলেও কিন্তু খালি হাতে যেতে নেই, কিছু না কিছু নিয়ে যেতে হয়। এই রকম কিছু কিছু জায়গা আছে, যেমন যখন ছোট্ট শিশুর জন্ম হয়, আশীর্বাদ হয়, মানে অন্নপ্রাশন হয়, কেউ খালি হাতে যায়, কিছু না কিছু নিয়ে যেতে হয়। প্রথম দর্শন, তাই সবাই মিলে তাদের জন্য, তার জন্য, তাকে দেখবার জন্য কিছু না কিছু নিয়ে যায়। এই রকম কিছু কিছু জায়গা আছে যেখানে খালি হাতে যেতে নেই। তা মহাপ্রভু পূর্বস্থলীতে যখনই এলেন, খবর চলে গেল নবদ্বীপে, আর নদেবাসী ভগবানের সেবার বস্তু নিয়ে মনের আনন্দে যাচ্ছে গৌর দর্শনে। জয় রাধে। আজ আমিও আপনাদের কাছে বলবো, লীলার সাথে সাথে যখন আপনারা লীলার সাথে সাথে যাচ্ছেন, শ্রবণ করছেন, আপনারাও যেমন লীলার সাথে সাথে আছেন, কমিটির ভক্তগণ এই সুন্দর হরিবাসরে আপনাদের কাছে প্রভু সেবার জন্য ভিক্ষার ঝুলি নিয়ে যাবে। কেউ আপনারা ফিরিয়ে দেবেন না। শাস্ত্রে বললেন, দিও কিঞ্চিত না করিও বঞ্চিত। দান সঠিক পাত্রে করতে হয়। যার দেওয়া অর্থ, যার দেওয়া করি, তাকে দান করবেন, ভগবানের জন্য দান করবেন। আপনার দেখভালের দায়িত্ব তো তার। তাহলে নিশ্চিন্ত মনে, মুক্ত হস্তে, খুশি মনে, প্রাণ ভরে প্রভু সেবার তরে দান করবেন। কেমন? কেউ কিন্তু বঞ্চিত করবেন না। তাতে আমার আপনার কিছু নয়, যে দান করতে পারবে সেই কিন্তু পুণ্যবান হতে পারবে। তাই যাচ্ছে কমিটির ভক্তরা, আপনাদের সামর্থ্য অনুযায়ী দান করবেন। তবে কৃপণতা করবেন না তো, কৃপণতা করবেন না। কিন্তু আপনার কতটুকু কি আছে না আছে সে তো জানে, আমি না হয় জানি না, তিনি তো জানেন। অর্থাৎ আমাদের চোখের ফাঁকি দিতে পারবেন, কিন্তু তার ফাঁকি দেওয়া যাবে কি গো মা? আপনার মানি ব্যাগে কত টাকা আছে, ঘরে কত আছে, ব্যাংকে কত আছে, জানে কে? যিনি দিয়েছেন তিনি জানেন। তাই তার সেবায় কৃপণতা করবেন না। কেমন? সবাই দান করবেন ভগবানের সেবায়। জয় নিতাই, জয় গৌর। তাই যাচ্ছে ভক্তগণ আপনাদের কাছে, মুক্ত হস্তে দান করুন আর লীলা আস্বাদন করুন। আজ সমস্ত নদেবাসী গৌর দর্শনে যাচ্ছে আর গৌর হরি সেবার বস্তু নিয়ে যাচ্ছে। আনন্দে ধাওলো সবে, ওই না গৌরঙ্গ দেখিতে রে, গৌরঙ্গ দেখিতে, ওই না আনন্দে ধালো সবে, আমার গৌরাঙ্গ দেখিতে গো, গৌরাঙ্গ দেখিতে, গৌর 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 বলে, গৌর 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 বলে, জয় না গৌর গৌর বলে, গৌর 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 বলে, জয় নাচিতে 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 নাচিতে, মুখে গৌর 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 বলে, গৌর 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 বলে যায়, নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে, কেহ নাচে কেহ গায়। ও মা, কত আনন্দ ভরে যাচ্ছে গৌর দর্শনে সবাই।
কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি রে, কেহ বলে হরি। ওই না কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি গো, কেহ বলে হরি। ধুলাতে লুটায়ে সবে, ধুলাতে লুটায়ে সবে, ওই না ধুনাতে লুটায়ে সবে, যাই গড়া গরি গো, যাই গড়া গরি। আবার ধুলাতে লুটায়ে সবে, যায় গড়া গড়ি গো, যায় গড়া গড়ি। তাদের আনন্দ আর ধরে না, না 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 আনন্দ আর বল হরি বল। ধরে না গো, আনন্দ আর ধরে না। তাদের আনন্দ আর ধরে না গো। আজ গৌর বদনে হেরবে বলে আনন্দ আর ধরে না রে। গৌর বদন হেরবে বলে, সবাই হরি 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 বলে, গৌর বদন হেরবে বলে, সবাই হরি 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 বলে, গৌর বদন হেরবে বলে, হরি 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 বলে, তাদের আনন্দ আর ধরে না গো। হে গৌর 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 বলে যায় নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে। মনের আনন্দে ভক্তগণ যখন আসছে সবার হাতে সেবার বস্তু, গৌর হরি গোবিন্দকে ডাকলেন, অ গোবিন্দ এদিকে এসো। খুব চিন্তা করছো তাই না? কি আর চিন্তা নেই তো? যাক, এবার সবার হাত থেকে সেবার বস্তুগুলো নিয়ে যাও, তাড়াতাড়ি রান্নাটা তো করো। তাড়াতাড়ি করে রন্ধন করলেন, রন্ধন করে প্রভুকে সেবা দিলেন মা। সেবার হলো, আচমন করলেন প্রভু, আচমন করে বললেন, গোবিন্দ সেবা তো দিলে, সেবার পরে কি দিতে হয় জানো না? সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন পারাইলা। সবে মিলে মহাপ্রভু মধ্যে দেখো পারাইলা, না সবে মিলে মহাপ্রভুর, সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন করাইলা। মধ্যাহ্নে সেবা দিল মা। মধ্যাহ্নে সেবা হবার পর গৌরহরি হাতটা ভালো করে আচমন করে গোবিন্দ ঘোষের দিকে হাত বাড়ালেন, অ গোবিন্দ মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু করে একটা বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করবারাইলা। মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না একটা মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, আমার ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে। ভজনে রই অবশেষে মুখশুদ্ধি দাও না ওই না মুখশুদ্ধি লাগি প্রভু করে বরাইলা। মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। যেই না হাতটা বাড়িয়েছে, গোবিন্দ ঘোষ অবাক হয়ে বলছে, ও প্রভু হাত বাড়ালে যে, আবার কি চাই? সে কি সেবার পরে কি দিতে হয় জানো না গোবিন্দ? আমার যে একটু মুখশুদ্ধি চাই। মুখশুদ্ধি? ও এই ব্যাপার। ও দয়াময়, তোমার কি মুখশুদ্ধি চাই তাও জানো না? মায়েরা বলুন দেখি, গৌরহরির মুখশুদ্ধি কি? কি মা, কি মুখশুদ্ধি গৌরহরির? সেবার পরে মুখশুদ্ধি খান না আপনারা? খান তো? কেউ পান খায়, কেউ আবার তা গৌরহরির মুখশুদ্ধি কি? হরি তো কি নিতাই গৌর হরিব। খেয়েছেন হরি তো কি? খেয়েছেন কখনো? খেয়ে দেখবেন। যেই না বলেছে দাও মুখশুদ্ধি দাও, গোবিন্দ ঘোষ বলছে, প্রভু তোমার কি মুখশুদ্ধি চাই? ও গোবিন্দ, আমার যে একটা হরিতকি চাই। আচ্ছা আচ্ছা প্রভু তুমি বসো, আমি এক্ষুনি ভিক্ষা করে নিয়ে আসছি। এই বলে গোবিন্দ ঘোষ প্রভুকে বসিয়ে রেখে গ্রামে চললেন ভিক্ষা করতে। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলি। ওই না মুখশুদ্ধি, ওই মুখশুদ্ধি মাগিবা তারে গোবিন্দ চলিল। এই যে গ্রামবাসীকে ডেকে ডেকে বলছে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, একটা মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে। মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে। আমার মহাপ্রভুর সেবা করে মুখশুদ্ধি দাও না মোরে। তুইটি হরিত কি মাগিয়া লইল, তুই কি হরিত কি মাগিয়া
মাগিয়া ওই না লইল দুইটি হরিতকি মাগিয়া লইল। হরে কৃষ্ণ। দুটো হরিতকে ভিক্ষা করেছে মা, ভিক্ষা করে ছুটতে ছুটতে আসছে, ফিরে আসছে। আসবার পথে একটা গাছের তলায় বসে কিছুক্ষণ বিশ্রাম করছে গোবিন্দ ঘোষ। কেন? অনেক দূর হেঁটে গেছে তো, ক্লান্ত হয়ে গেছে, ভাবছি একটু বিশ্রাম করে না হয় আবার যাব। গাছের তলায় বসে বিশ্রাম করতে করতে বাতাসে দেহটা যেই একটু ঠান্ডা হয়েছে, হঠাৎ মাথায় চিন্তা ঢুকে গেছে। আজকে প্রভু যেমন বললেন মুখশুদ্ধি দাও, কাল যদি আবার কোথাও গিয়ে বলে মুখশুদ্ধি দাও, তার থেকে এক কাজ করি, দুটো হরিতকে প্রভুকে দিয়ে কাজ নেই, একটা নিজের কাছে রেখে দেব আর একটা প্রভুকে দেব। সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি। এটা কিন্তু আমরাও ভাবি না মা? মানুষ যদি দেখতে না পায়, চোখের আড়ালে রাত্রের অন্ধকারে কত কুকর্ম করে যাচ্ছে, ভাবছি কেউ তো দেখতে পেল না, আমি মহৎ কাজ করে ফেললাম। কিন্তু কেউ দেখুক বা না দেখুক, 5 জনের ফাঁকি কেউ দিতে পারবেন না। হরিবল হরিবল। 5 জন অহরহ আমাদের পাহারা দিচ্ছে। এই 5 জন কে কে? এক হচ্ছে প্রকৃতি, যে আমাদের চোখে চোখে রেখেছে। এক হচ্ছে সময়, তাই তো? আর এক রাত্রে চন্দ্রদেব, দিনের বেলা সূর্যদেব, আর যিনি এখানে বসে আছে পরমাত্মা রূপে ভগবান। তাই গৌর হরিবল হরিবল। এই 5 জনের ফাঁকি আমরা কেউ দিতে পারবো না। তা মা ওই যে একটা নিজের কাছে রেখে দিল, ভাবলো প্রভু কাল যেই চাইবে সেই দিয়ে দেব, তাহলে আমাকে আর হাঁটাহাঁটি করতে হবে না, সেই ভালো। সে তো আর জানছে না, কিন্তু তার আর জানতে কি বা বাকি আছে। একটা হরিতকে নিয়ে প্রভুর হাতে দিয়েছে, প্রভু সেই একটাই সেবা করলেন, মুখে কিচ্ছু বললেন না। কিছুক্ষণ পর বললেন, ভক্ত আর দেরি কেন, অনেক তো বিশ্রাম হলো, চলো আবার যাত্রা করি। হ্যাঁ দয়াময়, ভক্তগণকে নিয়ে আবার যাত্রা করলেন। তাই গৌর হরিবল। তা ভক্তগণকে নিয়ে যাচ্ছে, মহাজন বললেন, দেখো দেখো পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। দেখো না পর দিবসেতে প্রভু, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। কোথায় এসেছে মা? কোথায় এলো? অগ্রদ্বীপ। এই অগ্রদ্বীপ থেকেই কিন্তু গোবিন্দ ঘোষ পুরীধামে গিয়েছিলেন। অগ্রদ্বীপেই কিন্তু গোবিন্দ ঘোষের ঘর। অগোবিন্দ, এটা কোথায় বলো তো? বুঝতে পেরেছি। শোনো গোবিন্দ, আজকে আর কোথাও যাব না, এই অগ্রদ্বীপেই সেবার ব্যবস্থা করো। যেই না বলেছে গঙ্গার ধারে প্রভু আমার, যেই গোবিন্দ ঘোষকে দায়িত্ব দিল, গোবিন্দ ঘোষের আনন্দ ধরছে না, তাড়াতাড়ি করে রন্ধন হলো, সেবাও হলো। সেবার পর গৌরহরি আবার হাত বাড়ালেন, গোবিন্দ মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে একটা বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি দাও না মোরে, একটা মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না একটা মোরে, মুখশুদ্ধি দাও না মোরে। ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না একটা মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। মায়ের মন্দির আছে, মা হলেন পরম বৈষ্ণবী। সাউন্ডটা যেমন ছিল তেমনই করুন, কমাবেন না, রিভাবও কাটবেন না। সেই পরম বৈষ্ণবী মায়ের চরণ স্মরণ করে আমরা সবাই মিলে আস্বাদন করব ভগবত কথা, লীলা কথা। তো যে লীলা আমরা শ্রবণ করব, সাউন্ডটা ঠিক করুন, সাউন্ডটা কম আছে। জয় নিতাই, জয় গৌর, হরে কৃষ্ণ, জয় রাধে, হরে কৃষ্ণ, জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই, জয় গৌর। গতকাল আপনারা শ্রবণ করেছেন বৃন্দাবন লীলা, তাই তো? ঠিক বলছি তো? আমার সঙ্গে কথা বলতে হবে কিন্তু।
তবে তো বুঝবো যে শুনছেন মন দিয়ে। কালকে যে লীলা শ্রবণ করেছেন, কি লীলা শুনেছেন মা? কৃষ্ণ সুদামা, অর্থাৎ বৃন্দাবন লীলা। বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র তার প্রিয় সখা বা প্রিয় বন্ধু, আবার সেবার প্রিয় ভক্ত বলা যায়, সেই ভক্ত ভগবানের মধুর একটি লীলা। কিন্তু আজ আমরা আস্বাদন করব এই কলিযুগে আমার নদিয়ার চাঁদ গৌর সুন্দর, তার সঙ্গে তার এক ভক্তের মধুর মিলন। নিতাই গৌর হরিবোল হরিবোল। আমরা গোবিন্দের ভক্তের সঙ্গে গোবিন্দের মিলন শুনেছি গতকাল, আজ শুনবো গৌরহরির সঙ্গে গৌরহরির ভক্তের মিলন। তো জয়রাধে নবদ্বীপে কে কে গেছেন যদি একবার হাত তুলে দেখান। এদিকে মায়েদের দিকে। ওমা নবদ্বীপে যাওয়া হয়েছে? হয়েছে? নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল হরিবোল। তা বলুন দেখি আমাদের ভগবান কে? মায়েরা বলুন আমাদের ভগবান কে, মানে কলির ভগবান কে? হ্যাঁ, দেখুন যে লীলাটি আমরা আজ আস্বাদন করব, আমি বারবার বলে দিচ্ছি, কিন্তু যে লীলাটি আমরা আস্বাদন করব সেটি কিন্তু এই কলিযুগে মহাপ্রভুর লীলা। অর্থাৎ মনোযোগ সহকারে যদি আপনি না শোনেন আপনার কিন্তু বুঝতে অসুবিধা হবে। পরে কিন্তু আমার দিকে তুলবেন না, হাত আঙুল তুলবেন না যে কি গাইলো বুঝলাম না। যদি মন দিয়ে শোনেন সবই বুঝতে পারবেন, কারণ আমি সবই তো বাংলায় বলবো, উর্দু ভাষায়